সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। খুবই অল্প উপকরণে ঝটপট দোসার রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আমরা যে রেগুলার ভাতটা খাই সেই ভাতের চাল। আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটা এখানে আমার ভাজা ছিল, সেটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা মুগ ডালটাও ব্যবহার করতে পারেন, ভাজা কিংবা কাঁচা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এবারে এই ডাল আর চালটাকে একসাথে খুব ভালো করে 4-5 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। যেহেতু ডালের মধ্যে কিছু ছোট ছোট এরকম ময়লা থাকে, সেই ময়লাটা পানি দিয়ে কয়েকবার ধোয়ার পর চলে যাবে। বেশ কয়েকবার আমি চাল এবং ডালটাকে একসাথে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই চাল ডালটাকে একসাথে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। সকালবেলা যদি আমরা এই ডাল আর চালটাকে ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে বিকেলবেলা কিন্তু খুব সহজেই ঝটপট অল্প উপকরণে আমরা এই ধোসাটা তৈরি করে নিতে পারবো। 4-5 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন একটি ব্লেন্ডার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা চাল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন, অথবা কাঁচামরিচটা এখানে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি ব্লেন্ড করে সুবিধার্থে। পানিটা দিয়ে এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি স্মুথলি ব্লেন্ড করে নেব। আর প্রয়োজনে ব্লেন্ড করার সুবিধার্থে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আর একটু পানি অ্যাড করে নেবেন। আমি পরবর্তীতে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম। আর এখন এই ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন আমি দোসা তৈরির জন্য এই ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু ব্যাটারটা বেশ ঘন আছে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করে এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। ব্লেন্ড করার সময় যদি আমরা অনেক বেশি পানি দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই ব্লেন্ড করে নেওয়ার পর পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে এটাকে আরও 10-15 মিনিটের মতো রেস্টে রাখছি। আর রেস্ট না রাখলেও কিন্তু এই ধোসাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু চাল এবং ডালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, তাই এটা রেস্টে না রাখলেও কিন্তু হবে। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে একটু পানি ছিটিয়ে দিয়েছি। এতে করে প্যানটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, এতে করে প্যানটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে। এবারে পরিমাণ মতো ব্যাটার দিয়ে চারপাশে স্প্রেড করে দিলাম, যাতে করে পাতলা একটি ধোসা তৈরি হয়। আর যতবার আমরা এই ধোসাটা তৈরি করব, প্যানটা ঠিক ততবার একটু তেল ব্রাশ করে নিয়ে পানি ছিটিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু ধোসাটা আমরা স্প্রেড করার সময় উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। ঠিক একইভাবে আমরা সবগুলো ধোসা তৈরি করে নেব। আর চুলার আঁচটা প্রায় হাইতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি। ধোসাটা যে কোনো রকমের চাটনি কিংবা বিফ অথবা চিকেন কারির সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।